দীঘা আসনপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিনবভাবে ছাত্রছাত্রীদের প্রতি মাসে জন্মদিন পালন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অভিনব বার্তা দিচ্ছে দীঘা পার্শ্ববর্তী আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। প্রাথমিক স্কুলে এবার জন্মদিনের আয়োজন শিক্ষকদের। সেই উপলক্ষে সবার পাতে পড়ল পায়েস। স্কুলেই ছাত্রছাত্রীদের জন্মদিনের পায়েস, ডিম ভাত। প্রত্যন্ত গ্রামের প্রাথমিক স্কুলে পড়ুয়াদের জন্মদিনের আয়োজন করে নজির গড়লেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। স্যার, আপনাদের বিদ্যালয় প্রায় 100 বর্ষ পেরিয়ে গেল। মূলতভাবে একটি সরকারি বিদ্যালয়, যেখানে আপনারা অভিনব কিছু কিছু কর্মসূচি গ্রহণ করেছেন, সেগুলো কী কী নিয়েছেন আপনারা? আমাদের বিদ্যালয় 1911 সালে প্রতিষ্ঠিত। আজ 113 বছরে আমাদের বিদ্যালয় পা দিয়েছে, 100 বর্ষ পেরিয়ে গেছে। বর্তমানে আমাদের বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 152। তো আমরা অনেক কিছু কর্মসূচি নিয়েছি। আর ছাত্র সংখ্যা এবছর আমাদের ভর্তি হয়েছে 55 জনের উপরে ছাত্র সংখ্যা আমাদের এবছর অ্যাডমিশন হয়েছে। বাচ্চারা অনেক নার্সারি থেকে বাচ্চারা আমাদের এসে এখানে অ্যাডমিশন হয়েছে। তার কারণ অনেকগুলি আছে। কারণ হচ্ছে আমরা অনেকগুলি ভালো কাজ যেগুলো করেছি। বাচ্চাদের নিয়ে একটা জন্মদিনের অনুষ্ঠান আমরা করি। যেহেতু প্রাইমারি স্কুলে আমাদের অনেক গরিব বাড়ির, অনেক মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে, ওদের জন্মদিন জিনিসটা ওরা ঠিকঠাক বুঝতে পারে না, এবং ওদের মধ্যে মনের দুঃখটাকে দূর করার জন্য আমরা এই জন্মদিনটাকে পালন করি সবাইকে নিয়ে। জন্ম মাস পালন করি প্রতি মাসে এটা আমরা করি। যে মাসে যে সমস্ত ছেলের জন্মদিন থাকে তাদেরকে নিয়ে একটা দিনে আমরা এই জন্ম মাসটা পালন করি, এবং ওই দিনকে আমরা কেক কাটা থেকে ওদের জন্মদিনে যাবতীয় সব কিছু করি। ফুলের তোড়া থেকে শুরু করে, ওদের উপহার থেকে শুরু করে, ওদের ভালো নিজের পছন্দ মতন খাবারটা আমরা মাসে একবার ওদেরকে পরিবেশন করি। সেটা আপনার চিলি চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, অথবা ওদের পছন্দ মতন খাবারটা আমরা কিন্তু ওদেরকে পরিবেশন করি। দই, মিষ্টি, আইসক্রিম তো আছে। এইগুলো শিক্ষকরা নিজেরাই নিজেদের ফান্ড থেকে দেয় না, শিক্ষকরা আমরা কিছু দিই, এবং কিছু আমাদের অভিভাবকরা আছেন তারাও কিছু আমাদেরকে হেল্প করেন। বাদবাকিরা আমাদের চেষ্টার মাধ্যমে আমরা মাস্টারমশাইরা করি, সাহায্য করি। যেহেতু আমাদের এই ভালো উদ্যোগটাকে যেন আমরা সারা মাসটাকে চালিয়ে নিয়ে যেতে পারি, সারা বছর চালিয়ে নিয়ে যেতে পারি, সেইটা আমাদের মাস্টারমশাইরা উদ্যোগ নিয়ে হাত থেকেও আমরা খরচ করে প্রথমে আমরা শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে কয়েকজন আমাদের যে অভিভাবক তারাও কিছুটা হাত বাড়িয়েছেন। কিন্তু একসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে তো আর সবাই সমান নয়। অনেক দুস্থ বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদের কাছ থেকে তো আমরা অত কিছু বেশি আশা করতে পারি না। তো আমরা আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে আনন্দ এবং তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে অনেক কিছু আলাদা অ্যাক্টিভিটি ওদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি সবসময়। দীর্ঘদিনের বিদ্যালয় বলা যায়, ভারতের পরাধীনতার সময়কারী বিদ্যালয়। এখনো পর্যন্ত এই ক্ষুদ্র পরিসরে আপনাদের এত স্টুডেন্ট, আপনারা কি চাইছেন যে আরো আপনাদের পরিসর বাড়ুক, না কি চাইছেন? আমাদের পরিসরটা আমাদের আসনপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়, আমাদের বিদ্যালয় পরিসরটা বর্তমানে এখন দীঘা অবধি ছড়িয়ে গেছে। আমাদের বিদ্যালয়ে দীঘা, অলঙ্কারপুর, ঘেরসাই, মৈত্রাপুর থেকে শুরু করে নাইকালি, একডাল, ঝাউগড়িয়া, অলঙ্কারপুর, এত দূর থেকে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে আসে। তারা যে পড়াশোনা করতে আসে দুটি কারণের জন্য আসে। কারণ আমাদের রুমের অভাব আছে খুব। তা সত্ত্বেও গার্ডিয়ানরা আমাদের কিন্তু বাচ্চাদের এখানে ভর্তি করান। একটাই উদ্দেশ্য যে পড়াশোনার মানটা যেন আমাদের ঠিক থাকে, এবং আমাদেরও বিগত বছর রেজাল্ট অনুযায়ী আমরা বৃত্তি পরীক্ষায় যে সমস্ত রাজ্য বৃত্তি যেটা হয় সেটাই আমরা সেন্টারে আমাদের ছাত্রী প্রথম স্থান অধিকার করেছে। বিজ্ঞান মঞ্চেও আমাদের জেলার মধ্যে স্থান পেয়েছে। অঞ্চল যে মেধা পরীক্ষা করায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে, আমাদের অঞ্চলের 12খানা প্রাথমিক বিদ্যালয় আছে, তাদেরকে নিয়ে আমাদের এবছর মেধা পরীক্ষা হয়েছিল। মেধা পরীক্ষায় আমাদের বিদ্যালয় কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, সেরা হয়েছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি বুদ্ধদেব দাস, প্রধান শিক্ষক, আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। পড়ুয়াদের মনের কাছাকাছি আসার উদ্দেশ্যে স্কুলে জন্মদিন পালন হবে প্রথম পদক্ষেপ। 155 জন পড়ুয়ার মধ্যে যার জন্ম যে মাসে, সেই মাসের পড়ুয়াদের নিয়েই হয় জন্মদিন পালন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুদ্ধদেব দাস নিজের হাতেই সবকিছু পরিচালনা করেন। আমাদের বিদ্যালয়ের প্রথম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনেক কিছুই হয়। তার সঙ্গে সঙ্গে প্রধান যেটা আমাদের পড়াশোনার দিকটা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি। আমাদের রেগুলারলি রুটিন ধরে একদম নিয়মিত ক্লাস হয়। সেখানে যেমন আমাদের সরকারি যে সিলেবাস আছে সেই সিলেবাসের পড়াশোনা তো হয়ই, তার সঙ্গে সঙ্গে সাধারণ জ্ঞান এবং আরও অন্যান্য যেসব প্রয়োজন আছে, যে যারা মেধাবী ছাত্র তাদেরকে যাতে আরও
সুযোগ পায় আরও এগিয়ে যাওয়ার, তার ব্যবস্থা আমরা প্রতিনিয়ত করে থাকি। তো এই পড়াশোনা ভালো হওয়ার জন্য আমরা যথেষ্ট সাফল্য পাচ্ছি ছাত্রদের রেজাল্টে। পার্শ্ববর্তী যেসব আমাদের হাই স্কুলগুলো আছে, ওখানে যখন 5-এ আমাদের ছাত্ররা যাচ্ছে, পার্শ্ববর্তী দীঘা বিদ্যাভবন, অনিরুদ্ধ, সবারই ফার্স্ট সেকেন্ড সব আমাদের ছাত্র হচ্ছে। পাশাপাশি অনেক বেসরকারি স্কুল থাকা সত্ত্বেও অ্যাডমিশন টেস্টে ওরাই ফার্স্ট সেকেন্ড হচ্ছে এবং পরবর্তীকালে বিভিন্ন ক্লাসে ওরাই ভালো রেজাল্ট করছে। এছাড়াও আমাদের বৃত্তি পরীক্ষা, অঞ্চল থেকে একটা মেধা পরীক্ষা আয়োজন হয়, ওখানে নিয়মিত আমাদের আয়োজন মানে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করছে, আমাদের স্কুল নিয়মিতভাবে চ্যাম্পিয়ন হয়ে আসছে। এটা তো আমাদের রেগুলার চলছে, তার জন্যই দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসছে এখানে পড়তে। এবার আমরা তার সঙ্গে সঙ্গে যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো রেখেছি আমরা প্রায় রেগুলার ছাত্রদের মনোরঞ্জনের জন্য, মানে তাদের যাতে ভালো লাগে স্কুলটাকে, তার জন্য খেলাধুলার ব্যবস্থা প্রায় প্রতিদিন আমাদের 3টার পরে নানা রকম বিনোদনমূলক খেলা থাকেই। এছাড়া যখনই আমাদের সরকারি যে স্পোর্টস কম্পিটিশান আছে, যেটা আমাদের রাজ্য স্তর অবধি হয়, সেখানেও আমরা ওই সময় মানে বছরের শুরুতে এটা হয়, আমরা তাই ওই বছরের আগে থেকে 1 মাস 2 মাস আগে থেকে আমরা রেগুলার ওটাকে ওদের খেলার প্র্যাকটিস করার জন্য আমাদের ছাত্রছাত্রীরা খেলাধুলাতেও দারুণ সাফল্য দেখিয়েছে। যেমন বিগত বছরে আমাদের এ পর্যন্ত আমি যতদিন চাকরি করছি 3 জন ছাত্রকে আমরা একদম রাজ্য স্তর অবধি নিয়ে যেতে পেরেছি খেলায়, অনেকগুলো স্তর পেরিয়ে পেরিয়ে রাজ্য স্তর অবধি খেলাধুলা করেছে। এবং ছাত্রছাত্রীদের যাতে সাংস্কৃতিক চর্চাটা বৃদ্ধি পায়, তার জন্য আমাদের এই ক্ষুদ্র পরিসরেও আমরা আমাদের চেষ্টা করে প্রত্যেক বছরের শেষে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান একদম মঞ্চ বেঁধে ছাত্রছাত্রীদের রিহার্সাল করিয়ে সুন্দর করে সব কিছু সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদেরকে প্রত্যেক বছর আমরা গত 2 বছর ধরে শুরু করেছি। সেখানে যখন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং তাদের শিক্ষার সাথে সাথে মানসিক উন্নতি, সব দিক দিয়ে বৃদ্ধি তাদের খুব সুন্দরভাবে হয়। তো এই কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি। পরিকাঠামোর দিক দিয়ে বলবো, পরিকাঠামোর কিছু অভাব আমাদের রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। যেমন আমাদের ক্লাসরুমের মানে সংখ্যাটা ঠিক নেই, মানে 5টা ক্লাস আছে আমাদের, কিন্তু আমাদের ক্লাসরুম আছে 3টে, সেখানে আমাদের অ্যাডজাস্ট করে চলতে হয়। 5টা ক্লাসে শিক্ষক আমাদের 5 জন দরকার, এই মুহূর্তে আমাদের 4 জন রয়েছে। তো সেগুলো আছে অভাব, আমরা জানিয়েছি। আশা করি আগামী দিনে আমাদের ওগুলোর অভাব মিটবে এবং আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো এইসব নিয়ে আমাদের চলছে, আগামী দিনে আমরা আরও ভালো কিছু করব এই আশা নিয়ে আমরা এগিয়ে চলছি। বর্তমান যুগে ছাত্রছাত্রীরা মোবাইলমুখী আর খেলামুখী কীভাবে করছেন আপনারা? খেলা বলতে আমাদের প্রতিদিনের রুটিনে মানে একটা ক্লাসের অন্তত 1 সপ্তাহে 2-3 দিন খেলা থাকে এবং সেখানে আমরা নানা রকম মজার খেলা তাদেরকে খেলাই। মানে রেগুলার যেসব খেলা হয় তার বাইরেও আমরা মজার খেলা খেলাই। মানে ছাত্ররা খেলার ক্লাসে শুনলে একদম পাগলের মতো ছেঁকে ধরে যে স্যার খেলাতে হবে। সেদিক দিয়ে তারা মানে খুব আনন্দের সঙ্গে এই খেলাগুলো করে। ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলেও আপনারা জানতে পারবেন যে তারা এই খেলার ক্লাসগুলোকে কতটা এনজয় করে। তো সেক্ষেত্রে মোবাইলের দিকে তখন আর ওদের ঝোঁক যায় না, তারা এখানেই করে। এবার বাড়িতে অভিভাবকরা কীভাবে কী সেটা সামলাচ্ছেন সেটা তাদের ব্যাপার। আমরা এখানে ওদেরকে সব দিক দিয়ে খুশি রাখার, আনন্দের সঙ্গে পড়াশোনা করার ব্যবস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সবসময় পায়। আপনার নাম? আমার নাম অমিত কুমার মাইতি, আমি সহশিক্ষক এই বিদ্যালয়ে। আমি আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পঠন পাঠন সহ নাচ গান আবৃত্তি বিভিন্ন পাঠ দেওয়া হয়। দীঘা পার্শ্ববর্তী আসনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পড়াশোনা সহ ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিভা বিকাশের মঞ্চ হিসেবে এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পঠন পাঠন করে খুবই খুশি। একটা বিষয় বলে এই স্কুলটি 1911 সালে প্রতিষ্ঠা পেয়েছিল। এই স্কুলের একটি গৌরবময় ঐতিহ্য আছে। মানে একটা সময় আমরা বিদেশি লোক এসেছিল একটা সার্ভের জন্য, আদর্শ স্কুল বলে এটি প্রতিষ্ঠিত ছিল। মানে আমাদের ভারত সরকার একে আদর্শ স্কুল বলে প্রতিষ্ঠা করেছিল, তাতে কয়েকজন আসতেন এখানে ভ্রমণের জন্য। আমরা এখন বর্তমান ওই ঐতিহ্যকে বজায় রাখার জন্য আমরা সব রকমের চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই এলাকার একটা সার্কেলের মধ্যে, এই এলাকা শুধু বলবো না, সার্কেলের মধ্যে একটা গর্বের স্কুল। আমরা চাই এটা জেলা ছাড়িয়ে রাজ্য লেভেলে এটা একটা আমাদের কাছে গর্ব হয়ে থাকে। আমরা সব রকমের প্রচেষ্টা করে যাচ্ছি। অভিভাবকদের ধন্যবাদ জানাবো, আর ধন্যবাদ জানাবো তোমাদের মাধ্যমে এই বার্তাটা সবার কাছে তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি তাপস সিং, এখানকার অ্যাসিস্ট্যান্ট। এই বিদ্যালয়ে আগামী দিনে শ্রেণীকক্ষের সংখ্যা বৃদ্ধি ও পরিকাঠামো পরিষদ আরও বড় হলে ছাত্রছাত্রীদের আরও অনেকটাই সুবিধে হবে, এমনটাই বার্তা দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা। এমনকি ছাত্রছাত্রীরাও চাইছেন বিদ্যালয়ের পরিকাঠামো আরও বড় ও সুন্দর হয়ে উঠুক। যেখানে বর্তমান দিনে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় কমে যাচ্ছে বলতে গেলে, সেখানে আপনাদের প্রত্যন্ত এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর ছাত্রের সংখ্যা যা ছিল আরও বাড়ছে। এই সাফল্যের রহস্যটা কোথায়? প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলের মারফত।
আপনারা আমাদের এই ছোট্ট স্কুলকে যে নির্বাচিত করেছেন, যে সবার কাছে আমাদের যে উন্নতির শিখর এবং আমাদের যে চাহিদাগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমাদের পূর্ববর্তন প্রধান শিক্ষক মহোদয় এবং আমাদের দীর্ঘদিন এখানে টিআইসি ছিলেন অমিতবাবু প্রায় সব কথাই বলেছেন। আমি শুধু দু একটা কথা বলবো, ওনারা একটা কথা বলেননি, মানে হয়তো কথাই বলতে ভুলে গেছেন। আমরা যেমন স্যাররা বললেন যে আমরা নিত্য নতুন এই যে জন্মদিন প্রতি মাসে পালন করছি, তার সঙ্গে সঙ্গে বাচ্চারা যাতে বাইরে বেড়াতে যেতে পারে, আমাদের কিন্তু প্রতি বছর দূরে প্রোগ্রাম করায়। যেমন আমরা নেক্সট 2 ইয়ার্স বলছি, এই আগের বছর আমরা চিড়িয়াখানায় বাচ্চাদের কলকাতা নিয়ে গেছিলাম, তার আগের বছর গেছিলাম আমরা ইকো পার্কে, তার আগে আমরা এই দীঘা টিঘাগুলো তো পাশাপাশি আমাদের দেখানোই হয়ে গেছে। এছাড়াও আমাদের আরেকটা যেটা হচ্ছে, বাচ্চাদেরকে সাংস্কৃতিক মনোমুখী করার জন্য আমাদের বিভিন্ন অর্গানাইজেশন হয়। যেমন আমাদের স্যার যে বললেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তার জন্য আমরা যেমন ভেরিয়াস টাইপের, যেমন নাচ গানও আছে, তার মধ্যে মুখাভিনয় আছে এবং বিভিন্ন ধরনের যে নতুন নতুন অভিনব পদ্ধতি, কথোপকথন, এ সমস্ত জিনিস রাখা হয়েছে। এছাড়া ছেলেদের, আমরা তো মূলত ছেলেরা বাচ্চারা স্কুলে আসছে, তাদের শুধু বুদ্ধির বিকাশ নয়, মানসিক বিকাশ যাতে ঘটে, আমরা সেই ধরনের সব ধরনের পরিবেশ সৃষ্টি করেছি যাতে ওদের বুদ্ধির বিকাশের সঙ্গে সঙ্গে মানবিক বিকাশ ঘটে এবং তারা মানুষের মতো মানুষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু তাদের প্রত্যেক দিন ক্লাসে সব মাস্টারমশাইরা ওদের নীতিশিক্ষা আমাদের কম বেশি দেওয়া হয়, যাতে বাচ্চারা বড় হলে ঠিক করে শিখতে পারে এবং তাদের প্রত্যেকে যাতে আমরা এই যে বিভিন্ন কম্পিটিশনে তারা যাচ্ছে, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন মেধা অন্বেষণ পরীক্ষা, সব জায়গায় আমাদের সাফল্য হচ্ছে। তার মূল কারণ হচ্ছে আমরা এই পড়াশোনা ছাড়াও আলাদা এক্সট্রাভাবে তাদের ক্লাস নিই, যারা বিশেষ করে পিছিয়ে পড়া ছেলেদের জন্য, তাদের উন্নতি করার জন্য। আর যারা ভালো মেধাবী ছেলে যারা, তারা যখন বিভিন্ন কম্পিটিশানে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদেরকে সেইভাবে উপযোগী আমরা তাদের তুলে ধরার জন্য বারে বারে চেষ্টা করছি, সবাই করছি। এবং কিছু হয়তো আমাদের পরিকাঠামোগত ত্রুটি আছে, সেটা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, সেটা হয়তো ধীরে ধীরে চলে যাবে। তার মধ্যে আরেকটা জিনিস সমস্যা হচ্ছে, আমরা কিন্তু ক্লাস 4, তাতেই আমাদের স্টুডেন্ট হচ্ছে 152, পরের বছর হয়তো সম্ভবত 5 হয়ে যাবে, তখন কিন্তু ছাত্র আমাদের 200 ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পরিমাণ টিচার এবং কিছু ক্লাসরুম, আর সবচেয়ে বড় যেটা আমাদের সমস্যার সম্মুখীন হয় প্রতিদিন, যেটা বাচ্চাদের খেতে বসানো, সেই ডাইনিং কিচেন হলটা আমাদের নেই। ওটা কিন্তু খুব এমার্জেন্সি দরকার। তবুও আমরা আপনাদের মারফত সরকারের কাছে খবর পাঠিয়েছি, আপনাদের মারফত চাইব যাতে তাড়াতাড়ি আমাদের এটা হয়। এবং আমরা এটুকুই বলতে পারি, এসিওর করতে পারি প্রত্যেক গার্ডিয়ানদের কাছে, আমাদের শুধু এইটুকু বলবো না, আমাদের যে বন্ডিং, অর্থাৎ একটা ছাত্র তখনই ভালো হতে পারবে, ছাত্র, শিক্ষক এবং অভিভাবক বা অভিভাবকের মধ্যে যে সুসম্পর্ক, আমাদের কিন্তু সেই সুসম্পর্ক পরিবেশটা আছে বলে ছেলেমেয়েরাও এখানে আসছে এবং অভিভাবকরা আমাদের পুরোপুরি ভরসা করে তারা এখানে আসতে পারছে। আপনার নাম আর ডিগ্রি? সত্যব্রত দে, আর আমি এখানে অ্যাসিস্ট্যান্ট। বর্তমান দিনে শিক্ষার অ্যাড্রেসে যেখানে অভিভাবক অভিভাবিকারা ইংরেজি মাধ্যম স্কুলের দিকে ঝুঁক দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে দীঘা উপকূলের পাশে আসনপুর নিম্নবুনিয়াদী বিদ্যালয় এক দৃষ্টান্ত স্থাপন করছে। সীমিত পরিসর হওয়ার জন্য বিদ্যালয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করা সম্ভবপর হয়ে উঠছে না। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি সহ সাংস্কৃতিক প্রতিভা বিকাশে বারে বারে পদক্ষেপ গ্রহণ করা হয়। তাই এই বিদ্যালয়ের জনপ্রিয়তা এলাকায় ছড়িয়ে পড়েছে। তাই এই বিদ্যালয়ে ভর্তির জন্য অভিভাবকদের অভিভাবিকারা তাদের সন্তানদের নিয়ে আসছেন বিদ্যালয়ে ভর্তির জন্য। হ্যালো, অদ্রিস মাইতি, কোন ক্লাসে পড়ো? 4। তোমাদের বিদ্যালয়ে কি কি হয়, কি কি পড়াশোনা হয় তোমাদের? আমাদের বিদ্যালয়ে পড়াশুনো, মানে পড়াশোনার সাথে সাথে আর কি কি হয় এখানে? পড়াশোনার সাথে সাথে খেলাধুলো, নাচ গান, আরও আবৃত্তি, আরও নানা রকম অনেক কুইজ হয়। তোমাদের বিভিন্ন জায়গায় তোমাদের ঘোরাতে নিয়ে যাওয়া হয় প্রতি বছর? হ্যাঁ। আচ্ছা, আর প্রতি মাসে তোমাদের কি অনুষ্ঠান হয় এখানে? জন্মদিন। আচ্ছা, কাদের জন্মদিন পালন হয় তোমাদের? সেই মাসে যাদের যাদের জন্মদিন আছে তাদের জন্মদিন পালন করা হয়। আচ্ছা, এখানে স্যাররা তোমাদের কেমন পড়ান এখানে? খুব ভালো করে পড়ান। এখানে সবাই তোমরা এসে প্রতিদিন বিকেলে খেলাধুলো হয় এখানে? হ্যাঁ। খেলার মাঠ রয়েছে? হ্যাঁ। তোমরা প্রতিদিন স্কুলে আসো? হ্যাঁ। আচ্ছা, এখানে মিড ডে মিলে খাওয়া দাওয়া কেমন হয়? খুব ভালো। জায়গা থাকে না? মিড ডে মিলে ঠিকমতো বসার জায়গা থাকে না, ক্লাসরুম নেই, একটু কম আছে। ভালো হয়, তাই তো? তোমার নামটা বলো। অদ্রিস মাইতি। কি? শ্রীজা দাস। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আচ্ছা, তোমাদের বিদ্যালয়ে কি কি হয় পড়াশোনার সাথে সাথে? এখানে কি শেখানো হয়? নাচ গান, খেলাধুলো, আরো অনেক কিছু। আচ্ছা, প্রতি মাসে তোমাদের জন্মদিন পালন করা হয় এখানে স্কুলে? হ্যাঁ। আচ্ছা, এখানে স্যারেরা কেমন পড়ান তোমাদের? খুব ভালো করে পড়ান। খুব ভালো করে পড়ান? আচ্ছা আচ্ছা, তোমরা এখানে পড়াশোনা শেষে বিকেলে কি করো এখানে মাঠে? খেলা করি। আচ্ছা, প্রতিদিনই এখানে হয়? হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, আর কি কি অনুষ্ঠান হয় স্কুলে তোমাদের? না অনুষ্ঠান বলতে নাচ হয়, গান হয়, নাটক হয়, আবৃত্তি হয়, মনীষীদের জন্মদিন পালন হয়। তোমরা প্রতিদিন স্কুলে আসো? ভালো লাগে স্কুলে আসতে? দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।